আসসালামু আলাইকুম। আজকের ২০ তারিখও শেষ হয়ে গেছে, কোম্পানি বেতন দেয় না। এই জন্য সবাই মিলে মনের দুঃখে চিন্তা ভাবনা করলাম আজকের একটা পার্টি দিয়ে হালাই। যাই হোক, প্রতিদিনের মতন আজকের সকালবেলা ডিউটিতে, আর ডিউটিতে যাওয়ার সময় নাস্তা লইছিলাম ছোলা বুট আর রুটি। কালকের তো আলুর দম খাইয়ে নিজেরই দম বাইরে গেছে, এই জন্য চন আর রুটি লই এলাম। যাই হোক, আজকের খাওয়া দাওয়া করে শুরু করলাম কাজ কাম। আর কালকের বিকালেও প্র্যাকটিস হয় না, খেলার জন্য বাইরে গেছে, এই জন্য ঘুরে গাড়ি দেখলাম দেন চারিদিকে বল দিয়া কোন জায়গায় কি আছে। প্র্যাকটিস না থাকলেও কিছু প্লেয়ার রেস্টে থাকে, হেরাইয়ে ঘোরাঘুরি করে, আর ডাক্তার তো আহি, এই জন্য কিছু জায়গায় বল দিয়ে জমাই যায়। যাই হোক, যেহেতু কাজ কাম নাই, বল দিয়া চেক দিয়ে চলে এলাম আনোয়ার মেয়ের দ্বারা। আইয়ে দেখি মাশাল্লাহ তো গাছের উপরে উঠে গাছের চুল শেপ দোনোটা করতে আছে। গাছগুলার দেখে আমার দুঃখের কথা মনে পড়ে গেছে, যখন আমি ছোটবেলায় চুল কাটতে যাইতাম আর নাফিদের দোকানে বওয়ার পরে কইতাম যে আমার এমনি এমনি চুল কাটে দাও, আর আব্বাই কানে কানে কইতো যে আর্মি কাটিং দিয়ে দিও। আর চুল কাটার পর ভাঙ্গা আয়নার ভিতরে দেখে দরজার কোনায় বইয়ে কানতাম কুল দিয়ে। আসলে তখন থেকেই আমার ময়লা আবর্জনার প্রতি টান একটু অন্যরকম। যাই হোক, আনোয়ার মেয়ের ওই জায়গায় ঘুরে যাওয়ার পরে জিমের ভিতরে ঢুকে একটু পন্ডিতি করলাম, তারপর বুঝতে পারছি যে আমি ক্লিনারি ঠিক আছি। নিজের সেলফ কনফিডেন্সের 12টা বাজাই আর শরীর ব্যথা করে ডিউটি শেষ করলাম 2টা বাজে, আর চলে এলাম বাসায়। আঙ্গুল 2টা লগে বুড়ি আঙ্গুলো জাগাইছি, কিন্তু বাসায় গিয়ে বুঝতে পারছি যে আজকে রাত্রে প্যানাডল খাইতে হইবে। যাই হোক, নাইম ডিউটিতে যাওয়ার সময় আবার ডিম পাকাই থই গেছিলে, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বিকেল বেলা সবাই মিলে আলাপ আলোচনা করলো। আজকের বৃহস্পতিবার আর সপ্তাহের শেষ দিন, আজকেরও বেতন দিল না, এই দুঃখে সবাই মিলে একটা পার্টি করি। তো যাইয়ে লই এলো 5 কেজির মতো গরুর মাংস আর 5 কেজির মতো পায়া রাখিয়ে দিল ফ্রিজে, আর গরু মাংস দিয়ে পাক করা হইলো বিরিয়ানি। আর বিরিয়ানিটা যা পাক করছে বাবুর্চি সেই লেভেলের, আমি যদি পারতাম অস্কারের সাইজে ছোট মোটো একটা উপহার দিয়া লাইতাম।